চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। খবরদার, আমার পিছে নিবা না তুমি। শাহেদ, আমার কথা শেষ হয়নি। না, আমার আর কোনো কথা তোমার শোনার দরকার নেই। খবরদার, আমার সাথে কথা না বলে যদি তুমি যাও। দাঁড়াও, দাঁড়াও বলছি। কি বলো? তোমার প্রবলেম কি? কি প্রবলেমটা কি তোমার? তুমি আমার ফোন ধরো না কেন? আমার কাছে তোমার কোনো কল আসেনি। আসেনি? না। আমার কোনো কল তোমার কাছে আসেনি? না। আমার নাম্বার ব্লক লিস্টে ফেলে রাখছো, আবার বলছো কল আসেনি। কল আসবে কোথা থেকে? তো তুমি আমাকে মামলা দিছো কেন? হ্যাঁ, তুমি মামলা দিবা আবার কল দিবা, পাইছোটা কি তুমি? হ্যাঁ, যা খুশি তাই নাকি? কেন হয়রানি করতেছ আমাকে? হ্যাঁ, মামলা তুলে নাও তুমি। তুমি বললেই তো আমি মামলা তুলে নিব না? আগে আমার টাকা আমাকে দাও, তারপরে দেখা যাবে মামলা তুলতে হবে কি হবে না। কি আশ্চর্য, মানে আমি কি তোমাকে নির্যাতন করছিলাম নাকি তুমি নির্যাতন করছো আমাকে? কোর্ট ডিসাইড করবে। কোর্ট ডিসাইড করবে যে নির্যাতন কে কাকে করছে আর করছে না। তো কোর্টের কাজ কোর্টকে করতে দাও। তুমি রাস্তার মধ্যে এসে ভাবে চিল্লাচ্ছ কেন? আমি ভয় পাচ্ছি না তো কোর্টকে। ভয় পাচ্ছ না? হ্যাঁ হ্যাঁ, তোমার তো কিছুই যায় আসে না। তোমার যখন কিছুই যায় আসে না, তখন তুমি কেন আমাকে এত প্রেসার দিচ্ছ মামলা তুলে নেওয়ার জন্য? আমি 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 ভিডিও করব, করে ভাইরাল করব তোমাকে। হ্যাঁ, প্লিজ প্লিজ বল করে ভিডিও করো, আর যা খুশি হয় তাই করো। তুমি কি ফুটবল পাইছো আমাকে? হ্যাঁ, যে লাঠি দিয়ে যা খুশি তাই ভাবে খেলবা? শোনো, খেলা কিন্তু 90 মিনিটে, তারপরে শেষ, এটা মনে রাখো। এক্স্যাক্টলি, তখন দেখা যাবে কে কাকে গোল দেয়। শোনো, তুমি ভালো করে জানো যে এতগুলো টাকা আমার কাছে নাই, এই টাকা আমি দিতে পারবো না। তাহলে কেন মামলা করে কি লাভ তোমার? কেন আমাকে হয়রানি করতেছো আর আমাকে জেল খাটায়? তোমার শান্তিটা কি? টাকা নেই তো কি হয়েছে? ব্যাংক লোন নাও, ব্যাংক লোন নিয়ে আমাকে আমার টাকা দাও। শাট আপ! ইউ শাট আপ! ইউ শাট আপ! শোনো, তুমি কি আমাকে ঘুড়ি পাইছো যে সুতা নাটাই সব হাতে রেখে ইচ্ছা মতো টান দিয়ে ইচ্ছা মতো খেলবা, উড়াবা? হ্যাঁ, শোনো, আমাকে হয়রানি করে তুমি ভালো থাকতে পারবে না, একদমই না। কি? এখন কোর্ট ডিসাইড করবে, কোর্টের ফয়সালা হোক, তারপর দেখা যাবে কে ভালো থাকে আর কে থাকে না। ডিসকাস্টিং। তো যাবো তো, ভয় দেখাও না আমাকে। ভয় দেখাতে আসছে খুব, অত ভয় আমি পাই না। ভয় পেয়ে গেছেন। কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। হাই, হ্যালো। ওই অফিসে জয়েন করে কাজ শুরু করে দিয়েছেন না? গুড গুড, ভালো লক্ষণ, তাই না? এক্সকিউজ মি, নিশিন আপনি? বস আপনার কথা বলছিল যে একজন অফিসে বদলি হয়ে আসবে, তার নাম হচ্ছে নিশি। আমাকে আবার বলে যে নিশি মানে কি জানো? রাত। আমি তো রাত শুনে ভাবছিলাম যে অন্ধকার, কেমন না কেমন হবে, কিন্তু আপনি তো দেখি সুন্দর। নিশি নামের কাউকে আমি এত সুন্দর কখনো দেখি। অফিসে নতুন এসেছি তো কাজ বুঝে নিতে হচ্ছে। আপনার সাথে সব ফালতু কথা বলার চাইতে এটা বেশি ইম্পর্টেন্ট। আপনার সাথে না কথা জমবে, ঝাল আছে। কাঁচামরিচ কত করে কেজি জানেন? আচ্ছা বাদ দেন, আপনি আপনার কথা দিয়ে কখনো রান্না করেছেন? মানে ঝাল হয় কিনা টেস্ট করে দেখছেন? প্লিজ। ওকে ওকে ওকে, সমস্যা নেই, নো ওয়ারিজ, চলে যাচ্ছি। বাই দ্য ওয়ে, আমি শাহেদ, একই অফিসে কাজ করছি, সো যে কোনো সময় যে কোনো দরকার লাগলে জাস্ট অ্যালাউ মি টু নো। থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম হিয়ার। ফাইল রেডি হয়ে গেছে?
ঠিক আছে, আমি তাহলে ফাইলটা চেক করে আপনাকে পাঠিয়ে দেবো। বাপ রে বাপ, আপনার কাজের ডেডিকেশন দেখে আমি রিয়েলি মুগ্ধ। ডেস্কে বসে কাজ, কফি খেতে খেতে কাজ, ও মাই গড। আপনার হবে, আমাদের তো কিছু হলো না। সিরিয়াসলি 2 বছর হয়ে গেছে, এখনো প্রমোশন হয়নি আমার। কফিটা ভালো না আমাদের এই অফিসে? আর যাই হোক তাই হোক, কফিটা জোশ, মানে কফি খাওয়া খুব আয়োজন করে হয়। অবশ্য এখন সব কিছুই পাল্টে যাবে। মানে আপনার মতো একজন এই অফিসে পদার্পণ করেছেন, তার হাওয়া লেগেছে অফিসে, পাল্টে যেতে আর কতক্ষণ? চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা। নিশা শব্দটার জায়গায় নিশি দিলে কিন্তু আপনার সাথে 100-এ 100 মিলে যায়, রাইট? কিন্তু একটু ছন্দপতন হতো, মানে দিশার সাথে নিশিটা মিলতো না। বাইরে ওই আপনার চুল কিন্তু সত্যি সুন্দর। আপনার প্রমোশনটা কেন হচ্ছে না এবার বুঝতে পারছেন? আমি কিন্তু বুঝতে পেরেছি। মানুষকে তো কোনো কথাই বলা যাবে না, পজিটিভ বললে নেগেটিভ হয়ে যাচ্ছে। কফিটাও খাই নাই, এত ভালো কফি। মামা দাঁড়ান। হাই। হাই। রিক্সা পাচ্ছেন না, রাইট? ঢাকা শহরে টাকা পয়সা ইনকাম করা যত কঠিন, তার চেয়ে অনেক বেশি কঠিন হচ্ছে ঠিক সময়ে ঠিক জায়গায় একটা রিক্সা পাওয়া। ঠিক বলনি? জি, আপনি তো অলওয়েজ ঠিক কথাই বলেন, বুঝতেই পারছি। আপনি একটা কাজ করেন না, আপনি আমার রিক্সাটা নিয়ে চলে যান, এটা অফিসেই যাবে। শিওর? হ্যাঁ, আপনি আমাকে নিয়ে একদম ভেবেন না, আমি একটা কিছু ম্যানেজ করে ফেলবো। এখানে একটু রিক্সা পাওয়া টাফ, কিন্তু আল ম্যানেজ। ওকে, থ্যাংক ইউ। একটা মিনিট চলে যাচ্ছেন? না যান, সমস্যা নেই। মানে যেটা বলছিলাম যে ভদ্রতার খাতিরে হলেও তো বলতে পারতেন যে একই অফিসে যেহেতু যাচ্ছি, একটাই রিক্সা, একসাথে চলে গেলাম। ভাইয়া চলেন। কাজ করো। সো আপনার বাসা তাহলে ওই এলাকাতে? নাইস, আমার বাসা ওই এলাকায়, একই এলাকায় বাসা, একসাথে অফিসে যাওয়া আসা করা যাবে। বাই দ্য ওয়ে, আপনার আসতে তো কোনো সমস্যা হয়নি না? মিস্টার শাহেদ, প্রতিদিন যদি নিজের রিক্সায় মেয়েদেরকে ছেড়ে দেন, আসতে কিন্তু লেট হবে। প্রমোশন না হয় এটাও একটা কথা। আমি রিক্সা ছেড়ে দিলাম কোথায়? আমি তো জাস্ট আপনি তো জাস্ট কি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছেন? অফিস না কাজ করার জায়গা, মনোযোগ দিয়ে কাজ করেন, জান। আমি তো জাস্ট আপনাকে আপনি কি জাস্ট শুরু করলেন? হ্যাঁ, জাস্টের ভেতরে আছেন, এখান থেকে বেরিয়ে হতে পারছেন। আমাকে পড়ানোর চেষ্টা করে লাভ নেই। কি আছে পটাবো কেন আপনাকে? আমি রিয়েলি মানে জাস্ট আপনাকে আচ্ছা,
5 মিনিট হয়ে গেছে আপনি অফিসে ঢুকেছেন, এখনো পর্যন্ত কাজ শুরু করেনি। যান কাজ করেন। হ্যাঁ কিছু কিছু মানুষের অহেতুক দৃষ্টি মানুষকে উদাসীন করে ফেলে, একটু এলোমেলো করে দেয়। যেমন এই যে আপনি মানে অহেতুকভাবে জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছেন, একজন এসে অহেতুকভাবে আপনার সামনে বসে বক বক শুরু করলো, আপনার সব কিছু এলোমেলো হয়ে গেল, তাই না? সরি, আমি না এরকম অহেতুকভাবে ভাবতে পারি না। আর একটা কথা আমি আপনাকে আগেও বলেছি, জি জি, আবারও বলছি। জি জি, আমি বলেন, আমি মনোযোগ দিয়ে শুনবো। এই যে আপনি যে চেষ্টা চালাচ্ছেন না আমাকে ইমপ্রেস করার জন্য, এই ইমপ্রেস করার চেষ্টা করে না কোনো লাভ নেই। হ্যাঁ আচ্ছা ফাইন, আমি আপনাকে ক্লিয়ারলি বলি, আমার ডিভোর্সি। সো আপনার এই যে কবি কবি ভাব, উদাস হওয়ার ভাব, এসব চেষ্টা পুরোপুরি বৃথা। বুঝতে পেরেছেন? জি, বাট একটা কথা, আপনি না একটু বেশি সিরিয়াস হয়ে গেছেন, বুঝছেন? মানে আমি এত সিরিয়াসলি কিছু বলতে চাইনি। বেসিক্যালি আমরা একটা অফিসে কাজ করি, যে কোনো সময় আপনি বদলি হয়ে যেতে পারেন বা আমিও বদলি হয়ে যেতে পারি। সো এত সিরিয়াস হওয়ার কিছু নয়, জাস্ট টেক ইট ইজি। আর এই যে গায়ে পড়ে কথা বলার চেষ্টা, এটা আমার আরো অপছন্দ। আপনি কি করতে চাইছেন, কি বোঝাতে চাইছেন, আমি ভালোভাবে বুঝতে পারছি, খুব ভালোভাবে বুঝতে পারছি। এই বিষয়ে আমার ভালোই অভিজ্ঞতা আছে। আরে তোলো না, দেখো না, সুন্দর লাগবে, তোলো। শাহিদ ভাই, হ্যাঁ। আপনি না আসেন, ভালো করে দাঁড়ান। না দাঁড়ো, শোনো, এইসব ছবি কিন্তু তোমার বয়ফ্রেন্ডের কাছ থেকে একটু দূরে রেখে, উচ্চ পরে কিন্তু ব্রেকআপ ডাউন হয়ে গেলে আমাদের দোষ দিবা না। শাহিদ ভাই, কি? আপনি না শোনেন, হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড আজকালকার ছেলেদের মতো তা তো হয়ে গেল, তোলো তাহলে আরো একটা ভালো করে সুন্দর করে দেখি। আর গাদা আছেন না। আচ্ছা শোনো, থাক, কফি খাই, তোলো তুমি। কি তুমি নাকি চোখে কম দেখো? হ্যাঁ, কি আল্লাহ, তুমি লেন্স পরা দেখে তো বুঝছি। আর এই জন্য নাকি তোমার বয়ফ্রেন্ড ব্রেকআপ করে দিয়েছে তোমার সাথে? ভাইয়া, শোনো, এইসব আজাইরা গল্প তুমি করছো, সত্য কখনো চাপা থাকে না, বুঝছো? এনিওয়ে, তোমার সাথে কথা বলা লাভ নাই, তুমি ব্রেকআপ। তুমি যাও আমার সাথে থেকে। এই তোমার কি অবস্থা, বিয়ে করবে না? কয়টা পাত্র দেখলে? হ্যাঁ, দেখো দেখো, দেখতে থাকো। আরে কেন, চলো, এই যাও। আচ্ছা
তুমিও যাবো তো? আমি তো যাবো। আরে কাজ করি রিক্সা দিয়ে। আরে না না, আরে ওঠো ওঠো ওঠো, যাও না। আরে পারছো তো? থ্যাংক ইউ স্যাক্রিফাইস করি না, ঠিক আছে? হাই, রিক্সা নাই আজকেও। ভাই দাদা, আপনার সাথে কি রিক্সাওয়ালাদের কোনো ঝামেলা আছে? আপনি থাকলে রিক্সা থাকে না। আমি বরং হাঁটা শুরু করি। হাঁটবেন? আচ্ছা হাঁটেন দেখি। তুমি বাহ, টাইমলি বাড়ি ফিরেছো। ফোন দিলাম ধরলে না, ভাবলাম বাসায় এসে পাবো কি না। আমার তো লাগ ভালো। অফিসে আজকে এক্সট্রা কাজ ছিল না, তো আমি চলে আসলাম। আমি যখন ছিলাম, মানে আমি যখন তোমার ওয়াইফ ছিলাম, তখন তো প্রতিদিন ঠিকই এক্সট্রা কাজ থাকতো অফিসে। লিসেন লিসেন লিসেন, এখনো তুমি আমার ওয়াইফ, ডিভোর্স এখনো হয় নাই। দেখোনি চাচা কিন্তু নিচে তোমাকে কিছু জিজ্ঞেস করে নাই। দারুণ জিজ্ঞেস করছে কিছু, যে ওপরে কোথায় যাবেন, কার বাসায়। কিছুদিন পরে করবে, সো একটু বুঝে কথা বলো। কিছুদিন পরে করার দরকার কি? ডিভোর্সটা এখন দিয়ে দাও, তাহলে তো সবাই জেনে যাবে, প্রচার হয়ে যাবে তুমি আর আমি এখন আর হাজবেন্ড ওয়াইফ নেই। আমার তো ঠেকা পড়ে নাই। আমি তো ডিভোর্স দিতে চাইনি, তুমি ডিভোর্স দিতে চাইছো। তুমি নিজে এখান থেকে চলে গেছো, উল্টা আমার উপরে নারী নির্যাতনের মামলা ঠুকে দিছো। তো এত কিছুই যখন তুমি পারো, তাহলে ডিভোর্সটাও করে নাও। না, সেটা তো আমি করবো না। আমার যা পাওনা আছে সেটা মিটিয়ে দাও, ব্যাস, দ্যাটস ইট। কিসে পাওনা? পাওনাটা কিসে? মানে যৌতুক, হ্যাঁ, নাকি দেনমোহর? কি আমি তোমাকে কোন ধরনের টর্চার করেছি? ফিজিক্যালি, মেন্টালি হ্যারাস করেছি কোনোভাবে? নারী নির্যাতন আমি করিনি। আমি 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 তোমাকে ডিভোর্সও দিতে চাইনি। তাহলে কেন আমি দেবো? আমি কিচ্ছু দিতে পারবো না। তুমি কি পারবে না সেটা তোমার বিষয়। আমার একটা ওয়ার্নিং দেওয়ার দরকার ছিল, আমি সেটাই দিয়েছি। এখন যা ডিসাইড করার কোর্ট ডিসাইড করবে। কোর্টে হবে, রাইট, কোর্টেই ফয়সালাটা হোক, আমিও সেটা চাই। দেখো, তুমি কিন্তু পছতাবা, আমি বলে দিচ্ছি, তুমি কিন্তু পছতাবা। আস্তে, এখানে এটা একটা ভদ্রলোকের বাসা, আশপাশে আরো ভদ্র মানুষজন থাকে, সো চিল্লায়ও না, ওকে? না না, আসুক না, এই ভদ্রলোকরাও আসুক, এসে দেখুক তুমি কতটা ভদ্র। তুমি চাইলে ভিতরে গিয়ে বসতে পারো, মানে চা চা খেতে পারো, একটু সময় লাগবে হয়তো বা, কিন্তু বসে কথা বলে তারপরে যাও প্লিজ। এখানে চিল্লাও না, চলো ভেতরে যাও। সরি মিস্টার সাহেব, আপনার এই রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। হ্যাঁ ঠিক আছে, সমাজের কাছে এখনো তুমি আমি হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু তাই বলে আমি একটা নারী হিসেবে তোমার ঘরে ঢুকতে পারিনি। এটা ব্যাপারটা রিস্কি। তোমার সাথে আমার কোর্টেই দেখা হবে। হ্যাঁ, ভালো থেকো। ওয়াও, রিস্কি। কি ব্যাপার, আজকে অফিসের সবচাইতে ব্যস্ত মানুষটা এখানে চুপচাপ বসে আছে? আকাশ সাথে মেঘ করলো কেন? মেঘ করেনি, মেঘ করে বৃষ্টি হয়ে আকাশ ফাঁকা হয়ে গেছে। থ্যাঙ্কস ফর কফি। আপনাকে দেখে যা বুঝতে পারলাম, আপনাকে যদি একটু সামলে নেওয়া যায় না, আপনি মানুষটা খারাপ না। হ্যাঁ, একটু গায়ে পড়ে কথা বলার স্বভাব আছে, এই যা, ঠিক বলেছি? এই স্বভাবটা আমার ভালো স্বভাব। সবাই খারাপ ভাবতে পারে, কিন্তু আসলে খারাপ না। এটার জন্য আমাকে সাফার করতে হয়। ইনস্ট্যান্ট হয় কি জানেন, মানে আমি বুঝতে পারি না যে আমি সাফার করতে যাচ্ছি। মনে হচ্ছে এই স্বভাবটাকে বদলে ফেলতে হবে। কেন বদলে ফেলবেন? যেমন আছেন ভালোই তো আছেন। এই মন খারাপের শহরে একজন মানুষ থাকুক না মন ভালো করার জন্য। এই ব্যস্ত শহরে যান্ত্রিক জীবনকে কার খবর রাখে বলেন? যে সবার মন ভালো করে তারও তো কখনো মন খারাপ হয়, তাই না? বাই দ্য ওয়ে, আপনি যে আমাকে ভুল বোঝেননি সেটা দেখে ভালো লাগলো। তা কি হয়েছে আমাকে কি বলা যায়? অবশ্য খুব বেশি পার্সোনাল থাক না, পার্সোনাল না, আবার পার্সোনাল, মানে আপনার মতোই আর কি। মানে জিনিসটা যেভাবে আগাচ্ছে পার্সোনালি আগায় যাচ্ছে আর কি।
কোর্টে হাজিরা দিয়ে আসলাম। বউ হঠাৎ করে চলে গেল, নারী নির্যাতনের মামলা দিল। এই তো ভালো আছি। সমস্যাটা আসলে কি ছিল? কিছুই না, ওই যে গায়ে পড়ে কোনো কিছু জানার স্বভাব। আর ওয়াইফের মোবাইল বিজি থাকতো, আমি একদিন বললাম যে কেন বিজি থাকে একটু দেখাও। সে আমার নামে নারী নির্যাতনের মামলা এখন মামলা উঠাবে যদি আমি দেনমোহরের টাকাটা দিয়ে দিই, ডিভোর্সে দিবে। আসলে যা হবার সেটা তো হবেই। আপনি না মন খারাপ করেন না। আমি আরো ভাবলাম যে আজকে আপনার সাথে অনেক আড্ডা দেবার, আপনি এখানে এরকম মন খারাপ করে বসে আছেন। ভালোবাসতাম ওকে, ভালোবেসে বিয়ে করেছি, এখনো ভালোবাসি। অথচ যাই হোক, লাঞ্চ ব্রেক শেষ, চলেন কাজে নেমে পড়ি। কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। কে কে আরে কে কথা বলছেন না? কথা বলছেন না কেন? কে? বাহ, খুব ভালো। এখন মামলা উঠাতেই তুমি অ্যাটেম্প্ট টু মার্ডার করবা? কি আজব কথা বলতেছে। তুমি এখানে কেন? এখানে কেন তুমি? তোমার সাথে কথা হবে সব কোর্টে, তোমার সাথে সব হিসাব নিকাশ কোর্টে হবে। আরে হো, তুমি খুঁজতে আসছো না যেখানে কোনো মেয়েটে আছে কিনা, রাইট? হ্যাঁ, কিন্তু শোনো, তুমি না সার্চ ওয়ারেন্ট ছাড়া এবারে সার্চ করতে পারো না, তোমার সেই পারমিশন নাই এখানে। কখনোই না। আমি একটা জিনিস এখানে ফেলে গিয়েছি, আমি সেটা খুঁজতে এসেছি। কি খুঁজতে আসছো সেটা আমাকে বলো, আমি খুঁজে দিচ্ছি, বের করে দিচ্ছি আমি। কেন? তোমাকে কেন বলবো? শোনো, এইটা আর তোমার বাড়ি না। ঠিক আছে, ডিভোর্স দাও। আগে ডিভোর্স দাও, তারপরে সব কথা হবে। তুমি আসলে এখানে কিছু ছেড়ে যাওনি, তুমি আসলে চেক করতে আসছো যে এখানে কোনো মেয়ে আসছে কিনা, আছে কিনা কেউ, তাই না? জার্মানি যা ফাল দিয়ে ওঠে তার। ভাগ্যিস ভাগ্যিস আমি তোমাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছি, নাহলে তোমার মতো একটা ক্যারেক্টারলেস পুরুষের সাথে আমার সারা জীবন থেকে যেতে হতো। বেঁচে গেছো তুমি, অনেক বেঁচে গেছো, বিশাল বাঁচা বেঁচে গেছো, তাই না? যেটা খুঁজতে আসছো না এখানে, এরকম কিছু এখানে নাই, এরকম হয় না কিছু। আসলে তোমার সাথে না কথা বলার মতো রুচি আমার নেই। তোমার সাথে আমার কোর্টেই দেখা হবে। হ্যাঁ, আমি সেটা চাই যে তোমার সাথে আমার দেখা হোক কোর্টে। তুমি এখানে আসছো কেন কষ্ট করে কথা বলতে? এতদূর কষ্ট করে তো আসার দরকার ছিল না। একটা মানুষ এত সহজে তার নিজের কথাগুলো বলে ফেলতে পারে, সেটা আপনাকে না দেখলে তো বোঝা সম্ভবই হতো না। সম্ভব, একদম সম্ভব। আসলে হয় কি জানেন, আমরা না অন্যের কথা মনোযোগ দিয়ে একদম শুনি না, শুনলে বোঝা যেত যেটা আসলে সম্ভব। কি জানি, হয়তো হয়তো। আমার কি মনে হতো জানেন? কি? আমার মনে হতো আমি তাকে পুরোপুরি চিনি, ভালোভাবে বুঝতে পারি। আমাদের প্রথম পরিচয় হয়েছিল ভার্সিটিতে, 4 বছর প্রেমের পরে বিয়ে, সংসার। এখন ভাবলে অবাক লাগে, একটা মানুষ 7 বছর পরেও আমাকে বুঝলো না। তাকে আমি কোনোদিন বোঝাতেই পারিনি যে আমি তাকে কতটা ভালোবাসতাম। ডিভোর্স দিয়ে দিল এত সহজে। এখন আর ভালোবাসেন না? হয়তো বাসি, আবার মনে হয় যে বাসি না, এর মাঝেই আছি। ঠিক 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 ঠিক,
আমি বুঝতে পারছি বিষয়টা। মানে ভালোবাসা নিয়ে না আমার একটা থিওরি আছে, নিউক্লিয় ফিশন থিওরি। নিউক্লিয় ফিশন, হ্যাঁ। তার থিওরিটা কি? থিওরিটা হচ্ছে, ধরেন, চল হাঁটতে তো বলি। থিওরিটা হচ্ছে এরকম যে পারমাণবিক বোমা যখন ব্লাস্ট হয় তখন ওর ভিতরে যে পরমাণুটা থাকে, নিউক্লিয় ফিশনের কারণে এই পরমাণু একবার চলতে শুরু করলে আর থামে না। ডেঞ্জারাস কিন্তু ভালোবাসাটাও এরকম ডেঞ্জারাস। একবার যখন ভালোবাসাটা চলতে শুরু করে তখন এটা চলতেই থাকে, আর থামে না। আবার এটা করে কি জানেন, আপনি যে পাত্রে রাখবেন সেই পাত্রে রং ধারণ করে থাকবে এটা। তাই নাকি? আমার ক্ষেত্রে হয়তো বিষয়টা আলাদা। আমি তো এখনো পর্যন্ত তাকে ভুলতেই পারলাম না, না পারলাম কাউকে ভালোবাসতে। জানেন, আমাদের 4.5 বছর হয়ে গেছে ডিভোর্সের। বেসিক্যালি আমার যেটা মনে হচ্ছে, আপনার ভেতরে যে ভালোবাসাটা আছে এইটা আসলে আপনি কোথাও দিতে পারেননি। হ্যাঁ, সেও কি তাই করেছে? আমার মনে হয় না। সে নিশ্চয়ই মানে ভালোবাসাটা কোথাও দিয়ে দিয়েছে। বা ধরুন আমার যদি ডিভোর্স হয়ে যায়, আমার ওয়াইফ কী করবে? সে নিজের মতো নিজেকে গুছিয়ে নেবে, এরকমই হয় জানেন। মানে আমার মনে হয় কি আমাদের একটা রিক্সা ডাকা উচিত। হ্যাঁ, আমারও এরকম মনে হচ্ছে, কিন্তু আশেপাশে আসলে কোনো খালি রিক্সা নাই। একটা বিষয় কি জানেন, মানুষ না সত্য একটু অ্যাভয়েড করে চলে। যখনই কোনো প্রশ্নের সম্মুখীন হয় তখন একটু এড়িয়ে যায়। কি করবে বলুন? প্রশ্নের উত্তর যদি না জানা থাকে তাহলে তো এড়িয়ে না যে উপায় নেই। তাই আপনি তো পারতেন আবার বিয়ে শাদী করে সুখের সংসার করতে, পারতেন না? কি জানি, জানি না তো। যেই মানুষকে ভালোবেসে চিনে জেনেও ধরে রাখতে পারলাম না, ডিভোর্স হয়ে গেল। ধরে নিই নতুন করে কেউ জীবনে আসলো, তাকে কি ধরে রাখতে পারবো যাকে চিনি না, জানি না? জুয়া খেলেন আপনি? মাঝে মাঝে জুয়া খেলতে হয় জীবন নিয়ে। জিতে যেতে পারেন, হেরেও যেতে পারেন। আই মিন, আরেকবার বিশ্বাস করে দেখেন না। মানে মানে আমার মনে হচ্ছে যে আমাদের একটা খালি রিক্সা পাওয়া উচিত, যেটা আপনাকে উঠাই দিই। সামনে মোড়ে পাওয়া যেতে পারে আসলে। সে কি, ফোন কি হাতে নিয়ে বসেছিলেন নাকি? ফোন ঢোকার সাথে সাথেই কল রিসিভ হয়ে গেল? ব্যাপারটা ঠিক তা না। আমার কেন জানি মনে হচ্ছিল যে আপনার একটা কল আসবে। কেন হঠাৎ এরকম কেন মনে হচ্ছিল? আসলে আপনার আমার দুজনের গল্পটাই তো এক। প্রথমে প্রেম, তারপর বিয়ে, তারপর ডিভোর্স। আমার কি মনে হয় জানেন, অফিসের বাইরে এই দুটো গল্প এক গল্প হওয়া দরকার ছিল, তাই না? হা হা হা, অনেক কিছু ভেবে ফেলেছেন আমাকে নিয়ে। আমার এরকম মনে হচ্ছিল যে আপনাকে নিয়ে না আমি একটু বেশি ভাবছি। আমিও ভাবছিলাম কালকে আপনাকে বলবো। আসলে অফিসের বাইরে আমার পার্সোনাল লাইফ বলেন, জীবনের গল্প বলেন, আপনি ছাড়া কেউ কিছু জানে না। তাই বোধ হয়। না মানে এটা আপনার জন্য ঠিকই আছে, আপনি কেবলমাত্র ঢাকায় এসেছেন, এখনো কাছের কেউ হয়নি আপনার। কিন্তু আমি তো গত 13 বছর থেকে ঢাকায় আছি। এত কঠিন কথাটা আপনি কত সহজে বলে ফেলেন, এটা কিন্তু সবসময় ঠিক না। কথা তো কথায়, কেউ কথা রাখে না, কেউ কথা বলে না, কেউ বা কথা বলতে পারে না। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতাটা পড়েছেন? কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বৈষ্ণবী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে 3 প্রহরী বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী
আমি আর কত বড় হব? আমার মাথা এই ছাদ ফুঁড়ে ওই আকাশ স্পর্শ করলে তারপরে তুমি আমাকে 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে? একটাও রয়্যালগুলো কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখিরির মতো চৌধুরী বাড়ির গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব। বলো, কি বলবা, কেন ডেকেছো? ভেতরে গিয়ে বলি। সেটার কি খুব বেশি দরকার আছে? এখানেই বলো, এখানেই শুনি। ইদানিং যে প্রতি রাতে তোমার ফোন বিজি থাকে সেটা বলার জন্য ডাকিনি। ও, তার মানে রাত্রেবেলা আননোন নাম্বার থেকে যে কলগুলো আসে সেগুলো আসলে তোমারই কাজ, না? আচ্ছা, তুমি আমার দিক থেকে নজর সরাও না কেন? কতদিন আর নজর দিয়ে রাখবো আমার দিকে? সেটাই তো, তুমি কি করবে না করবে পুরোটাই তোমার পার্সোনাল ব্যাপার। রাইট। বাই দ্য ওয়ে, তুমি আমাকে এখন এত ইম্পর্টেন্স দাও, ভাবতেই অবাক লাগছে। যখন আমরা হাজব্যান্ড ওয়াইফ ছিলাম তখন তো আমার জন্মদিনটা পর্যন্ত ভুলে যেতে। এখন তো ইম্পর্টেন্স দিবেই, কোর্ট মামলা কত কিছু ব্যাপার আছে, বুঝি, সব বুঝি। তুমি কি এইসব কথা বলার জন্য ডেকেছো নাকি আরো নতুন কিছু আছে? উকিলের সাথে আমার কথা হয়েছে, মেবি নেক্সট হিয়ারিংয়ে তোমার জেল হয়ে যেতে পারে। তাই ভাবলাম একবার এসে তোমার সাথে কথা বলি, বোঝানোর চেষ্টা করি, যদি বুঝতে পারো। আমি এখনো আগের কথাতেই আছি। আমার জেল হয়ে যাক, প্রয়োজনে ফাঁসি হয়ে যাক, কিন্তু আমি কোনো টাকা পয়সা দিব না। তোমার জন্য না আমার মায়া হচ্ছে সাহেব। যতই হোক তুমি তো আমার হাজবেন্ড ছিলে। তোমার জেল হলে তোমার চাকরিটা চলে যাবে, তোমার জীবনটাও না নষ্ট হয়ে যাবে, একদম এলোমেলো। আমি কিন্তু ঠিক নিজেকে গুছিয়ে নিব। খুব মায়া দেখাচ্ছ না আমার জন্য? আর এদিকে নারী নির্যাতনের মামলা দিয়ে রাখছো। কিন্তু নেক্সট হিয়ারিংয়ের আগেই মামলাটা তুলে নিব। দেনমোহর, টাকা এসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আমি ডিভোর্স পেপার সাইন করে দিব। হাজার হোক, একসময় তো তুমি আমার হাজবেন্ড ছিলে। তোমার এত বড় ক্ষতি তো হতে দিতে পারি না। ভালো থেকো। কি ব্যাপার, আজকে একজনকে বেশ হাসি খুশি দেখাচ্ছে, কাহিনী কি? কাহিনী তো একটা আছেই। তিনি বলেছেন যে তিনি মামলাটা তুলে নেবেন। জি, মানে কোনো রকম শর্ত ছাড়াই, কোনো কিছু ছাড়াই ডিভোর্স পেপারে সাইন করবেন। আমি তো শুরুতে ভয় পেয়ে গিয়েছিলাম, এখন ভয়টা আর নেই। বাহ, বেশ ভালোই তো। এটা একদম যুদ্ধ ছাড়া রাজ্য জয় করার মতন ব্যাপার। সেটা একটু অবাক না বিষয়টা? মানে আমি একটু সন্দেহ করলাম, তাতে উনি মামলা হামলা কত কিছু করে ফেললো। এখন আর আমার সে, তাকে তো আমি সন্দেহ করতাম না, বরং সেই সন্দেহ করতো, তো আমার বিনা দোষে। আসলে বিয়ে ডিভোর্স সবই তার মন মর্জি মতো ছিল। এনিওয়েজ, আই এম রিয়েলি সরি ফর ইউর ডিভোর্স। সরি কেন? আপনি আমাকে কংগ্রাচুলেশনস বলেন, বলেন কংগ্রাচুলেশনস। আরে কংগ্রাচুলেশনস বলেন আমাকে। বদলির জন্য অ্যাপ্লিকেশন করলেন? আসলে আমি না ঢাকায় অ্যাডজাস্ট করতে পারছি না। এত বছর মফস্বলে থেকেছি, সেই জন্য হয়তো। আপনি আসার পর থেকে আমাদের অফিসটা অনেক প্রাণবন্ত হয়ে উঠেছিল। এটা কেমন কথা রমা? আমি না থাকলে কি হয়েছে? অন্যরা তো আছে।
অ্যাডজাস্ট করতে না পারলে তো আমরা আছি। আপনি বরং 2-3 দিনের ছুটি নেন। আপনি আসার পর আমাদের অফিসের গ্রোথ কোথায় গেছে সেটা কি আপনি জানেন? তাই নাকি? কোনো ব্যাপার না, দেখবে যে আমি চলে গেলে আরেকজন আসবে, তখন গ্রোথ আরো ভালো হচ্ছে। যা ভালো মনে হয় করেন, সিদ্ধান্ত আপনার। ডিসিশনটা কি আমার জন্য? ঠিক আপনার জন্য না, আমাদের জন্য। বুঝিনি, একটু বুঝিয়ে বললে ভালো হয়। আমরা একে অপরের জন্য অন্যভাবে ফিল করা শুরু করেছি। ব্যাপারটা কি সত্যি না? সত্য, কিন্তু সেটার সাথে চাকরি বদলের কি সম্পর্ক? আমি আসলে চাই না আর কোনো ভুল হোক। ভুল কেন হবে? ভালোবাসার ব্যাপারটা এরকম, দূরের, ধরতে গেলে সবকিছু নষ্ট হয়ে যায়। আমি আসলে চাই না লাইফ নিয়ে আর কোনো রিস্ক নিতে। একবার তো ভালোবেসে বিয়ে করে দেখলাম, সব নষ্ট হয়ে যায়। আপনিও তো দেখেছেন, তাই না? আমাদের দুজনের ক্ষেত্রে ব্যাপারটা সত্য, কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু সত্য না। তারপরও বারবার একই ভুল করে কী লাভ বলেন? আমার মনে হয় আমরা একে অপরকে যেভাবে রেসপেক্ট করি, এই রেসপেক্টটাই বজায় রাখি, সেটাই বেটার। যাচ্ছেন কবে তাহলে? বদলির অর্ডার চলে এসছে, হয়তো কাল পরশু। কোথায় যাচ্ছেন? এক্স্যাক্টলি কোথায় যাচ্ছি জানি না, তবে মফস্বলের কোথাও। একটা বিষয় খেয়াল করেছেন? কি? এই যে আমাদের যে সম্পর্কটা, এটার বিষয়ে এবার আমরা খুব যত্নশীল। কেউ কোনো রিস্ক নিচ্ছি না, কেউ সম্পর্কটাকে নিয়ে কোনো জুয়া খেলতে যাচ্ছি না। বলছি না যে চলেন ভালোবেসে দেখি, কাছাকাছি এসে দেখি, অথবা বিশ্বাস করে দেখি। ঠিক তাই। দেখেন না, কেউ কাউকে ভালোবাসার কথা বলিও নি, কিন্তু ভালোবাসাটা হয়ে গেছে, এটা তো ঠিক। ঠিক। কি অদ্ভুত, এত দিন ধরে আমরা ভালোবাসার চর্চা করছি, অথচ এটাই বুঝলাম না যে ভালোবাসা জিনিসটা হয় কিভাবে, তাই না? আপনাকে কি একবার তুমি বলা যাবে? পারেন, তবে এটাই শেষবার। তুমি, তুমির সাথে আর কি বলবো? বলতে পারেন তুমি কেমন আছো? তুমি, তুমি এটা আসলে হবে না। ট্রাই তো করেন। আচ্ছা, আগে আমি বলছি, তুমি ভালো আছো? ভালো আছি। একটু অকওয়ার্ড, তাই না? হ্যাঁ, চলে যেতে খারাপ লাগবে না তোমার?
ব্যাগ দেখে অবাক হচ্ছ তাই না? আসার কথা ছিল ডিভোর্স লেটার, ব্যাগ আসলো কেন বুঝলাম না। ঘটনার বিস্তারিতটা ভেতরে গিয়ে বলি। গেটটা খুলবেন প্লিজ? ঘরে ঢোকার আগে একটা কথা বলি, তুমি কিন্তু এখন পর মানুষের ঘরে ঢুকছো। এই ঘরটাও আমার, আর এই মানুষটাও। আর কিছু বুঝতে হবে না তো আমার। ডিভোর্স লেটার পাঠানোর আগে চিন্তা করে দেখলাম আরেকবার ট্রাই করি। ভালো তো বাসতাম না, আরেকবার ট্রাই করতে দোষ কি? থ্যাঙ্কস এই ভুলটা ভেঙে দেওয়ার জন্য। কিসের ভুল? ভালোবাসলে দূরে যাওয়া লাগে, এই ভুলটা। এখন এই ভুলটা রাখো তো, দরজাটা খুলো না প্লিজ। কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা। প্রাণ লেয়ার, প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। আমি কয়টা দিন বাসায় নেই, পুরো বাসাটাকে একদম গুলিস্তান বানায় রাখছো। তোমার জন্য যে রাখছি, মানে তুমি আসবে একটা আমি জানি, এসে গুছায় ফেলবা, এটার মধ্যে একটা মজা আছে না? কি সুন্দর হাসতেছে, হাসার কি আছে? হ্যাঁ, আমি এখানে এত কাজ একা একা করতেছি, ওই বউকে একটু হেল্প করবে তা না, বসে বসে হাসতেছে। আমি খুবই ক্লান্ত, পারবো না। করো তুমি কাজ, তোমার বাড়ি তোমার ঘর, তুমি সব করো ভাই। তোমার বাড়ি তোমার ঘর মানে? আমার একার ঘর? ঘর আমাদের দুজনের, সংসারও দুজনের, তো কাজও দুজনের একসাথে মিলেই করতে হবে। আমি পারবো না, কালকে সকালে অফিস, ক্লান্ত, খুবই ঘুম পাচ্ছে, ঘুমে দুই চোখ ভেঙে পড়তেছে। বাবা, তা আমার ঘুমাতে হবে না বুঝি? হ্যাঁ, আমারও তো সকালে অফিস আছে। এই যে সকালবেলা সকালে ঘুম থেকে উঠে তোমার জন্য নাস্তা বানাবো, তারপর ঘর পরিষ্কার করব, ঘর ঝাড়ু দিব, থালা বাসন ধুবো, তোমার ময়লা কাপড় সব আমি ধুবো, ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে। আমার তো শুধু ফাইলটা নেই, নাহলে ঘুরে ঘুরে কি করতে হবে? কি করতে ঘরটা হবে? অন্তত একটু ঝাড়ু দিয়ে দাও। ঝাড়ু দিতে হবে, ঝাড়ু করতে হচ্ছে বলো, এটা কোনো বিষয়? ঝাড়ুটা কোথায়? ঝাড়ুটা রান্না করো। ঝাড়ু তো রান্না করে থাকে। ঝাড়ু চলে আসলো আমার হাত থেকে। আচ্ছা শোনো, এই যে এই ঝাড়ুটা দিয়ে হবে না? এই ঝাড়ুটা? জি স্যার, এটা দিয়েই হবে। ঠিক আছে, কোন দিক থেকে স্টার্ট করবো? ঝামেলাটা কি হচ্ছে জানো, মানে এদিক থেকে ঝাড় দিচ্ছি, এদিকে চলে আসতেছে, এদিকে ঝাড়। এটা আমার দেওয়া হবে না, তুমি দাও না, আমি অন্য কিছু করতেছি। এত বড় ঘর আমি কিভাবে ঝাড় দিব? আচ্ছা শোনো না, কি? নিজেই বললে এত বড় ঘর, তাহলে এত বড় ঘরে না থেকে হ্যাঁ, নিজেদের ছোট্ট একটা অ্যাপার্টমেন্ট যদি আমাদের হয় কেমন হয়? ছোট্ট একটা অ্যাপার্টমেন্ট মানে? মানে তোমার আমার নিজের একটা ছোট্ট বাসা। ধরো আমাকে, কেমনে কি এত টাকা কই পাবো? কেন? তুমি তো চাইলেই খুব ইজিলি একটা হোম লোন করে নিতে পারো, পারো না? সিরিয়াসলি নেব? হ্যাঁ সিরিয়াসলি। এই যে দেখো না, আমরা নতুন করে দুজন জীবন শুরু করেছি, তা কিভাবে নতুন করে ছোট্ট একটা বাসা যদি হয়, নিজেদের একটা পৃথিবী। দেখা যাক। তো এখন বসে আছো কেন? যেটা করছিলে সেটা করো। দিচ্ছি তো। ভালো করে ঘর ঝাড়ু দাও। হ্যাঁ ঝাড় দিচ্ছি, তুমি মশারিটা টাঙা ফেলো তো। কি কিছু বললে? বললাম যে ঝাড়ুটা দিয়ে আমি মশারি টাঙাচ্ছি, আমি তো টাঙাই। জি। কর্নারটাও ঝাড়ু দেওয়া দরকার না? একটু পাটা সরো তো।
এই যে সরো সরো সরো, এই যে ময়না, এই সরো সরো সরো। কই? আরে এই পাশে এই পাশে এই পাশে এই পাশে। দাঁড়াও না। আরে কি ঝাড়ু দিতে দিব না? তো আমি কি তোমাকে আটকে রেখেছি নাকি? আমি কি আটকে রাখছি না? আমি ঝাড়ু দিচ্ছি না। কি দিব কি দিব না? দিব না? যাও তো সরো, ঝাড়ু দাও। কি আশ্চর্য। তোমার ঝাড়ু দিতে হবে না, আমাকে দাও। আমি দিচ্ছি। আচ্ছা একসাথে দিচ্ছি। ঝাড়ু দাও। আচ্ছা আমি মশারি টাঙাবো? হ্যাঁ, এই যে মনে হয়। তোমাকে দেখাতে হবে কি মহিলা কোথায় আছে, তুমি যেটা করো সেটা করো। যাও যাও যাও, মশারি টাঙো, মশারি টাঙো, যাও। তাহলে আমি এটাই করি। তোমার ইদানিং কি হয়েছে বলো তো? আমি বেশ কয়েকদিন ধরে খেয়াল করছি তুমি খুব অন্যমনস্ক, চুপচাপ হয়ে থাকো। কই না, কিছু না তো। না, কয়েকদিন ধরে দেখছি তুমি খুব অন্যমনস্ক হয়ে থাকছো। কই না। চা দাও। সরি। অনেকদিন ধরেই তোমাকে একটা কথা বলবো বলবো করেও বলা হচ্ছে না। কি কথা? আমি যে রাগ করে বাসা থেকে চলে গেলাম সামান্য একটা বিষয় নিয়ে, তুমি একটু সন্দেহ করলে আর আমিও চলে গেলাম। তারপর কোর্ট, মামলা, ডিভোর্স। আমি ফিরে আসলাম, তুমি একটাবার আমাকে কিচ্ছু বললে না। আমার মনে হয়েছে যে তুমি নিজের ব্যাপারটা, মানে নিজের ভুলটা বুঝতে পেরেছো, ফিরে এসেছো। এখন আমি যদি আমার থেকে আবার কিছু বলতে যাই, সেটা আরো বেশি খারাপ হবে না? এত ভালোবাসো তুমি আমাকে, আর আমি তোমার সাথে এত কিছু করলাম। এই যে এই যে এই যে এই যে শোনো 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 শোনো, কান্না না। তো চুপ 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 না, তুমি প্লিজ আমাকে মাফ করে দিও। কান্নাকাটি করো না। It's okay. আচ্ছা শোনো না, কি? আমাদের নিজেদের বাসাটা কবে হবে? তুমি হোম লোনটা কবে নিবে? হোম লোন কাগজপত্র তো সব জমা দেওয়া হয়ে গেছে, আর মনে হয় স্যাংশনও হয়ে গেছে। হোপফুলি নেক্সট উইক, 2-1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। ফাইনালি আমাদের নিজেদের বাসা হচ্ছে। হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি জানো না আমি কত খুশি। আমিও। চাটা ঠান্ডা হয়ে যাবে তো। কেমন আছো রমা? আপু, আপনি হঠাৎ? হেড অফিসে এসেছিলাম, ভাবলাম তোমাদের একটু খবর নিয়ে যাই। কেমন আছো তোমরা? আমরা তো অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আর আপনার পোস্টিং কোথায় হয়েছে? আমি ভালো আছি। আমি আসলে চাকরিটা ছেড়ে দিয়েছি, জার্মানিতে একটা এনজিও জয়েন করছি। ওয়াও, কংগ্রেচুলেশনস। শাহেদ সাহেবকে দেখছি না যে? আসলে উনি ছুটিতে আছেন। ও ঠিক আছে, থাকো তোমরা, ভালো থেকো, আমি আসি। আমি আবার কেন এসেছি বুঝতে পারছেন? হ্যাঁ। আপনি আমাকে একবার বলেছিলেন এই জীবনে আমরা ভালোবাসা নিয়ে জুয়া খেলি,
ভালোবাসায় হারি কিংবা জিতি সেটা বড় বিষয় না, রিস্ক নিয়ে খেলতে হয়। তাই ভাবলাম একটাবার রিস্ক নেওয়া যেতেই পারে। আমি আসলে এরকম ভেবেছিলাম, কিন্তু সবসময় আসলে এরকম রিস্ক নেওয়া যায় না। অনেক দায়বদ্ধতা, সীমাবদ্ধতা, দায়িত্ব এসে জীবনে চেপে বসে। আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। মানে এখানে আমরা দুজন দুজনকে ভালোবেসে রিস্ক নিতে চাচ্ছি, তাহলে বাধাটা কোথায়? নিশি, আমার ওয়াইফ শেষ পর্যন্ত আমাকে ডিভোর্স দেয়নি। ঠিক একই রকমভাবে আমরা ভালোবাসার রিস্ক নিতে চেয়েছি, সে রিস্কটা নিয়েছে। আমি এখন আর তাকে ফেরাতে চাই না। ও ভালো তো, কংগ্রাটস। সত্যি কথা বলবো, আমারও না মনে হয় যে ভালোবেসে কিছুটা দূরত্ব থাকাই ভালো। আমাদের মাঝখানে কখনো ভুল বোঝাবুঝি হবে না, ঝগড়া হবে না, কেউ কাউকে সন্দেহ করব না। সবচাইতে মজার ব্যাপার হচ্ছে চাইলেও একে অপরকে ডিভোর্স দিতে পারবো না। নিশি, আমার খুব ইচ্ছা করছে এখন আমাদের মধ্যে ভালোবাসার যে দূরত্ব সেটাকে ঘুচিয়ে ফেলতে, কিন্তু আমি কিছুতেই পারছি না। কিছু করতে হবে না আপনাকে। আপনি আমাকে ভালোবাসেন, আমিও আপনাকে ভালোবাসি। আর আমাদের এই ভালোবাসা কখনো ঘৃণা হবে না, এটাই কি ভালো নয়? আমাকে যেতে হবে। কটায় ফ্লাইট তোমার? সন্ধ্যা 6টায়। তমা, 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 তমা। আরে বাবা, কই তুমি? তমা, তমা, আমি চলে গেলাম। মামলার টাকা তুমি দিতে না, আর তোমার জেল হলেও আমার কোনো লাভ হতো না।
উকিলের সাথে আমার কথা হয়েছে, মেবি নেক্সট হিয়ারিংয়ে তোমার জেল হয়ে যেতে পারে। তাই ভাবলাম একবার এসে তোমার সাথে কথা বলি, বোঝানোর চেষ্টা করি, যদি বুঝতে পারো। আমি এখনো আগের কথাতেই আছি, আমার জেল হয়ে যাক, প্রয়োজনে ফাঁসি হয়ে যাক, কিন্তু আমি কোনো টাকা পয়সা দিব না। তোমার জন্য না আমার মায়া হচ্ছে শাহেদ। যতই হোক তুমি তো আমার হাজবেন্ড ছিলে। তোমার জেল হলে তোমার চাকরিটা চলে যাবে, তোমার জীবনটাও না নষ্ট হয়ে যাবে, একদম এলোমেলো। আমি কিন্তু ঠিক নিজেকে গুছিয়ে নিব। খুব মায়া দেখাচ্ছ না আমার জন্য, আর এদিকে নারী নির্যাতনের মামলা দিয়ে রাখছো। কিন্তু নেক্সট হিয়ারিংয়ের আগেই মামলাটা তুলে নিব। দেনমোহর, টাকা এসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আমি ডিভোর্স পেপার সাইন করে দিব। হাজার হোক, একসময় তো তুমি আমার হাজবেন্ড ছিলে, তোমার এত বড় ক্ষতি তো হতে দিতে পারি না। তাই আমি আবার ফিরে এসে তোমার হোম লোনের টাকা নিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, আমি আরেকজনকে ভালোবাসি, তার কাছে চলে যাচ্ছি। আমাকে ফেরানোর চেষ্টা করো না, তমা। এই ঘরটাও আমার, আর এই মানুষটাও। আর কিছু বুঝতে হবে না তো আমার। ডিভোর্স লেটার পাঠানোর আগে চিন্তা করে দেখলাম আরেকবার ট্রাই করি। ভালো তো বাসতাম না, আরেকবার ট্রাই করতে দোষ কি? থ্যাঙ্কস এই ভুলটা ভেঙে দেওয়ার জন্য। কিসের ভুল? ভালোবাসলে দূরে যাওয়া লাগে, এই ভুলটা।